একজন মুহাদ্দিস ছিলেন, আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম। আবু যুরআ তার উপাধি, উবাইদুল্লাহ তার নাম, আব্দুল করিম তার পিতার নাম। আরবরা প্রথমে নিজের নাম বলে, তার দ্বিতীয় নামটা তার বাবার নাম। কেউ যদি বলে আব্দুল্লাহ আব্দুল মজিদ, তাহলে বুঝতে হবে আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ। তো আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম, যুরআর পিতা উবাইদুল্লাহ আব্দুল করিম সাহেবের ছেলে। এই মুহাদ্দিস সাহেব জিন্দেগি পর হাদিস পড়াইছে। তো যিনি হাদিস পড়িয়েছেন তার জীবনটা কিভাবে কাটছে? আল্লাহর হুকুম নবীর তরিকায় না নাফরমানিতে? আল্লাহকে রাজি করেই কাটছে। প্রকৃত ইলম শিখছে তো সে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটাই আদায় করছে। তো ওনার যখন ইন্তেকাল হচ্ছে, তো কেউ একজন তখন বলতেছে যে ভাই ওনার তো সাকারাত দেখা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ উপসর্গ দেখা যাচ্ছে, লাক্কিন লাক্কিন হো আও লাক্কিন শেখ, শেখকে তালকিন করো। তালকিন করা আমরাও শুনছি না? তালকিন কাকে বলে? মৃত্যুর সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে কলেমা পড়তে সহযোগিতা করা। কিভাবে? যে তার কানের কাছে জোরে জোরে উচ্চারণ করা, যাতে শুনে যদি আল্লাহ তাকে তৌফিক দেন, শক্তি দেন, তবে যাতে সে পড়ে, তবে তাকে প্রেসার না দেওয়া। তার কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কোন এক নবী গালিবান ঈসা আলাইহিস সালাম, উনি মুর্দারদের সাথে কথা বলতে পারতেন আল্লাহর হুকুমে। তো এক মুর্দারকে বলছেন উঠো, কুম বিইذনিল্লাহ, বা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন উঠো। তো তাকে জিজ্ঞাসা করছে তোমার কি অবস্থা? সে বলছেন ওই ব্যক্তিকে কি জিজ্ঞাসা করেন যার মৃত্যু হয়েছে আজ থেকে 50 বছর আগে, কিন্তু এখনো শরীর থেকে মৃত্যুর কষ্ট, শরীরের পশম পশম থেকে মৃত্যুর কষ্ট যায় নাই। মৃত্যু আমরা চুলায় সামান্য ভুলে একটা গরম পাতিল ধরে ফেলছি, ভাতের মার গালতে গিয়ে ঢাকনার ভাপটা লাগছে সামান্য সময়। এইটা সামান্য 1 ইঞ্চি জায়গায় চামড়ায় লাগার পরে যে জ্বলাটা হয়, এইটা যদি গোটা শরীরে লাগে তাহলে কি অবস্থা হবে? তবে হ্যাঁ, এই কষ্টটা অনেক সময় দেখা যায় এই কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবে হয় না। নির্ভর করে তার জীবনটা ঈমান, ইসলাম, দ্বীন, আল্লাহর হুকুম, নবীর তরিকা, তাকওয়া, তাহারাত ইত্যাদি গুণাগুণের উপরে যদি কেটে থাকে, তাহলে দেখতে যদি দেখা যায় সে আগুনে জ্বলে গেছে, বিভিন্ন ভাবে তার মৃত্যু হইছে, তাও সে তার বলা চলে যে বাস্তবে ওই কষ্ট আল্লাহ তাআলা তাকে দেন না। তো আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম কে কেউ বললেন যে তালকিন করো। তো ওনার ছাত্ররা চিন্তা করতেছে যে হুজুর আমাদেরকে এতদিন পড়াইছেন, উস্তাদের ইহতেরামের কারণে, আজমতের কারণে, গুরুত্বের কারণে, সম্মানের কারণে তালকিন করতেও লজ্জাবোধ করতেছিল। মানে কিভাবে করা যাইতে পারে, সুরতটা কিভাবে হবে? উস্তাদকে সরাসরি কানে বলা, এটা যদিও পড়তে বলা না, কিন্তু বাহ্যিক চিত্রটা তেমন। এই জন্য 2 ছাত্র বলতেছে এক কাজ করি, আমরা কালিমার হাদিসটা মুজাকারা করি, আমরা 2 জনে, একজনে বলবো একজনে শুনবো, এতে করে ওস্তাদজি কানে কানে আওয়াজ তো পৌঁছে যাবে, তো এতে তালকিন হয়ে যাবে। তো তারা একজন আরেকজনের কাছে এই হাদিসটা বর্ণনা করা শুরু করছেন, কিন্তু রাবি অর্থাৎ বর্ণনাকারীদের ধারাবাহিকতাটা ভুলে গেছে। বর্ণনাকারীদের রাবিদের নাম ধারাবাহিকতাটা ভুলে গেছে। এই জন্য হাদ্দাসানা ফুলান আন ফুলান আন ফুলান আন মুআয ইবনে জাবাল,
যে কয়জন রাবি মাঝখানে ছিল সেখানে নামের পরিবর্তে বলছে অমুকের কাছে অমুক, অমুকের কাছে অমুক, অমুকের কাছে। এইবার সাহাবীর নাম বলছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো ছাত্ররা এই হাদিসটা মুযাকারা করছে। আবু যুরআ বেহুশ অবস্থায় আছে, একদম বেহুশ, কথা বললে শুনতে পান না, ডাক দিলে উত্তর দেন না, সালাম দিলে জবাব দেন না। কিন্তু মানুষ যখন নাকি সেন্সলেস থাকে, যাকে আমরা অজ্ঞান বলি, অজ্ঞান থাকে, তখন তার একটা সিক্সথ সেন্স অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। সেটা হলো তার মনের ভিতরে সবচেয়ে গভীর থাকে সেই সম্পর্কযুক্ত ব্যক্তিটা যদি তার সাথে একটু কথা বলে, সালাম দেয়, ডাক দেয়, তাহলে সে উত্তর দিতে না পারলেও উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে এবং পরে বলতে পারে যে আমি যখন বেহুশ ছিলাম তখন কি আমার ছোট ছেলেটারা কেউ আনছিলা, ওর মহব্বত অনেক বেশি। বলে ও যে আমারে আব্বা ডাকছে আমি এটা শুনছিলাম কিন্তু জবাব দিতে পারতেছিলাম না। তো ওই আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম যখন ছাত্রদের কাছ থেকে ওই হাদিসটা শুনছেন, উনি বেহুশ অবস্থাতেই ওনার মুখ থেকে ওই হাদিসটা বের হওয়া শুরু হয়েছে। তারা বলছে বর্ণনাকারীদের নাম ব্যতি রেখে, নাম ছাড়া, অমুকের থেকে অমুক, কিন্তু আবু যুরআ ওই হাদিসটাই বর্ণনা করছেন বর্ণনাকারীদের নাম সহ, নাম সহ, কিন্তু চোখ কিন্তু বন্ধ, হাত পা নিস্তেজ। এই অবস্থাতেই হাদিসটি বর্ণনা করেছেন। এবং যখন তিনি উচ্চারণ করেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথেই তার জান বের হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ, জানও বের হয়ে গেছে। যেমন আমার ভাইয়ের কথা বললাম আজকে, সে হয়তো কলেমা পড়তে পারে নাই, কিন্তু তার এই নামাজের ভিতরে থাকাটাই কলেমার দলিল। কেউ যদি কোন আমলের মধ্যে থাকা অবস্থায় ইন্তেকাল করে, এটাই কলেমার উপরে মৃত্যু হওয়ার প্রমাণ। 3 মিনিট 5 মিনিট আগেও সুন্নত পড়ছে, তার মানে সময়ই লাগে না। নামাজে সূরা ফাতিহা শেষ, বলছে ইমানদারের মৃত্যু এরকম হবে যে সে তসবিহ পড়তে পড়তে ঘুমায় গেলে হাত থেকে তসবিহ যেমনে পড়ে যায়, কিংবা কলসের পানি যদি ঢালতে যত সহজ, মশকের পানি ঢালতে যত সহজ, ইমানদারের মৃত্যু তার চেয়ে বেশি সহজ। এমনকি সে মৃত্যুর সময় বুঝতেই পারে নাই, এরকমও হবে মৃত্যুর পরে বুঝতেছে যে ওহো আমাকে তো কবর দেওয়া হয়ে গেছে, আমাকে তো বারজাখে নিয়ে আসা হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আসে। কোন এক গোত্রের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন। তার কথা লোকেরা শুনতেছিল না, আল্লাহ তাআলা তার সাথে আরো নবী পাঠালেন। তো ওনারা যখন আসলেন, গোত্রের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তো গোত্রের লোকেরা তাদেরকে কথা মানতেছিল না, অস্বীকার করতেছিল। তো সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়ি ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। ওই নবীদেরকে যখন কওমের লোকেরা অস্বীকার করলো, তো একজন ব্যক্তি গ্রামের কিনারা থেকে দৌড়ে আসলো। তাফসীরের মধ্যে তার নাম বলছে হাবিবে নাজ্জার। হাবিব তার নাম, নাজ্জার তার পেশা, কাঠমিস্ত্রি। তো সে দৌড়ে এসে মানুষদেরকে বলল যে তোমরা এমন লোকদের অনুসরণ করো, এদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, তোমাদের কাছে কোনো টাকা চায় না, পয়সা চায় না, অথচ তারা সঠিক কথা বলে এবং তারা নিজেরাও সঠিক পথের উপরে আসে, এদের কথা মেনে নাও।
লোকেরা এইবার নবীকে বাদ দিয়ে এই লোকটারে ধরছে। সাপোর্ট কেন করলো? এই লোকটাকে বেদম প্রহার করতে করতে মারিয়ে ফেলল। আমাদের কাছে মনে হয় যে এটা কিভাবে সম্ভব একটা লোককে পিটায় মারা। আমার মনে হয় ওই পূর্বেকার যুগের বর্বর জাতিও এত বর্বর ছিল না। আমাদের এই সমসাময়িক সময়ে যে সকল ঘটনাবলী আমরা শুনি তাতে আমাদের মনে হয় বর্বর জাতিরাও যদি আজ থাকতো তাহলে তারা মুখে লজ্জায় কাপড় দিত। তারা বলতো যে আমাদেরকে বর্বর বলো আর কাজ তোমরা এটা করো। আমরা তো দ্বিখণ্ডিত করছি, কতল করছি, হত্যা করছি, কিন্তু আমরা এইভাবে করি নাই। তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করছি, পাথর দিয়ে আঘাত করছি, কিন্তু আমরা এইভাবে মানুষকে তিলে তিলে মারি না। আমরা দ্বিখণ্ডিত করছি, 119 টুকরা করি নাই। তোমাদের লজ্জা করে না আমাদেরকে বর্বর জাতি বলতে? আমরা বলি না রসুলের জামানার লোকদেরকে যে হুজুর যেই জামানায় নবী হয়ে আসছেন তখনকার লোকেরা আইয়ামে জাহিলিয়াতের লোক, বর্বর জাতি। আমাদের মুখে মানায় না। পূর্বেকার আকাবির আসলাফ দিনদাররা বলতে পারতেন, কিন্তু এই যুগে এমন অবস্থা যে এখনকার জমানার লোকদের মুখে আর বর্বর জাতি বললে বর্বর জাতিরা নিজেদেরকে অপদস্থ, অপমানিত মনে করে। বিগত 15-20 বছরে যা হয়েছে। এই জন্য ভাই, মৃত্যু আমার আপনার কাছে, প্রত্যেকের কাছেই আসবে। ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। ভালো মৃত্যু, সুন্দর মৃত্যুর কিছু সিমটম, আলামত আছে। প্রস্তুতির কয়েকটা উপকরণ আছে। সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি হলো 5টা বিভাগ সুন্দর করা। ঈমান সুন্দর করা, আলেমদের কাছ থেকে ঈমান সংক্রান্ত বিষয় জেনে নেয়। তা না হলে আমরা আজকাল খবরাখবরের মধ্যে দেখি গতানুগতিকভাবে, প্রথাগত সামাজিকভাবে মুসলিম ঘরে জন্ম নেওয়া সন্তান, মা বাপ শখ করে নাম রাখছিল এদের হুমায়ুন, আহমদ শরীফ, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু এদের মুখ থেকে এমন এমন কথা বের হয়েছে যে কথায় শয়তান পর্যন্ত লজ্জিত হয়েছে। কেউ আজানকে বেশ্যার আওয়াজের সাথে নাউজুবিল্লাহ তুলনা করছে, কেউ শরীয়তের অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত হুকুমগুলির সাথে ব্যঙ্গ ও কটাক্ষ করতেছে মুসলমানের সন্তান। এই জন্য আলেমদের কাছ থেকে ঈমান জেনে নেওয়া, ঈমান কি জিনিস, কিসে ঈমান নষ্ট হয়, কিসে ঈমান রক্ষা হয়, এবং ঈমান কাকে বলে। যে ঈমানের প্রতিদানে আল্লাহ তাআলা কবরকে প্রসারিত করবেন, যে ঈমানের বদলায় আল্লাহ তাআলা দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে বড় করবেন, যে ঈমানের কারণে আল্লাহ তাআলা কবরে সামান্য ছোট্ট একটু মাটির মনকে মন মাটি দিয়ে চারিদিকে চাপা দেওয়া ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাই দিবেন। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ আলবিসু লাহু মিন লিবাসিল জান্নাহ। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় দিয়ে যাকে আত্মীয় স্বজনরা তার সমস্ত ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স নিয়ে সবচেয়ে সস্তার একটা 2-3টা কাপড় পরায় যাকে বিদায় করছে, আল্লাহ বলবে তোমরা অকৃতজ্ঞ, কিন্তু আমি অকৃতজ্ঞ নই, আমি অকৃতজ্ঞ নই। আমি আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আলবিসু লাহু মিন লিবাসিল জান্নাহ ওয়াফতাহু লাহু মিন আবওয়াবিল জান্নাহ। জান্নাতের দিকে দরজা খুলে দাও। তাকে বলা হবে নামকা নাওমাতিল উরুস ও আরুস, নববধূর মতো তুমি ঘুমাও। ঘুমের তো অনেক মানুষ আছে, বাচ্চার মতো ঘুমাও, অথবা যুবকের মতো ঘুমাও, অথবা ওষুধ খাইয়া ট্যাবলেট খাইয়া ঘুমানোর মতো ঘুমাও, কত কিছু বলা যাইতো। নববধূর মতো ঘুমাও, এই কথাটা কেন বললো? নববধূ কি বেশি ঘুমায়? নতুন বউ কি বেশি ঘুমায়?
ঘুমায়, এটাও ঠিক, সকালের দিকে একটু ঘুমায়, কারণ রাত্রে বরকে সময় দিতে হয়, কথা বলতে হয়, এটা একটা মানুষের জীবনের ধারাবাহিকতা।